আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য আমাদের যে ভিডিও সিরিজ, আজকের পর্বে সবাইকে স্বাগতম। ডক্টর নাওমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের আসলে সময় দেওয়ার জন্য। তো আমরা আগের পর্বগুলোতে এরাসমাস মুন্ডাস কি এবং ইউরোপা হেলথে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই ভিডিওগুলো আসলে আমরা ডিসকাস করেছি। তো আজকের পর্বে আমরা যেটা আগে বলেছিলাম যে আজকে আমরা একটু সিভিটা কিভাবে বানাবো, বিশেষ করে ইউরোপাস ফরম্যাটে। তারপর হলো আমরা একটু মোটিভেশন লেটার নিয়ে কিভাবে লিখলে ভালো হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো, এবং একই সাথে রেফারির কাছে যে ফরম্যাটটা যায় সেটা যদি একটু আমাদের দেখাতেন। তো এই যে জিনিসগুলো বলার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। ফ্লোর টু ইউ। থ্যাংক ইউ ডক্টর সাদিক। আমি কথা না বাড়িয়ে আমি আসলে ডিরেক্ট চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার দিই এবং ডিরেক্ট চলে যাই যে রেফারির কাছে ফরম্যাটটা কিভাবে যায় সেটা দেখাই আগে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, সো আমি বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে মেইলটা আপনার রেফারির কাছে, আপনার মেইলটা ওরা যে মেইলটা পাঠাবে ইউরোপা হেলথ থেকে, মেইলটা এভাবে যাবে। সেখানে আপনার স্টুডেন্ট আইডি, আপনার নাম, এগুলো দেয়া থাকবে এবং একদম লাস্টে একটা লিংক দেয়া থাকবে রেকমেন্ডেশন ফর্মের। আমরা যদি সেই লিঙ্কটাতে ক্লিক করি তখন একটা রেকমেন্ডেশন ফর্ম ওপেন হবে। সো রেকমেন্ডেশন ফর্মে বেসিক্যালি আপনার রেফারি প্রথমে তার নাম, তার ফ্যামিলি নাম, সে কোন ইনস্টিটিউশন থেকে, এগুলো লিখবে। তারপরে সে আপনার সম্পর্কে লিখবে। সে যদি আপনার একাডেমিক রেফারি হয় তাহলে সে একাডেমিক, আপনি তার সাথে একাডেমিক্যালি কিভাবে কানেক্টেড বা কি করেছেন সেটা লিখবে। প্রফেশনাল হলে প্রফেশনাল অ্যাচিভমেন্টস গুলো নিয়ে লিখবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কমেন্ট অন ওয়ার্ক কন্ডাক্টেড বাই অ্যাপ্লিক্যান্ট আন্ডার ইউর সুপারভিশন অর ইন দ্য কোঅপারেশন উইথ ইউ। সো এখানে সে স্পেসিফিক্যালি আপনি আপনার রেফারেন্টের সাথে কি কাজ করেছেন সেটা লিখবে। যদি আপনি ভলান্টারি কোনো অর্গানাইজেশনের সাথে কানেক্টেড হন এবং আপনি যদি সেখান থেকে হেলথ ক্যাম্পে যান, হেলথ ক্যাম্প করেন, তাহলে তিনি সেই স্পেসিফিক হেলথ ক্যাম্পের কথা বা সেই হেলথ ক্যাম্পে আপনি কি ধরনের কাজ করেছেন, কিভাবে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটিস শো করেছেন, সেই ব্যাপারগুলো সে এখানে লিখবে। মানে মূলত যদি প্রফেশনাল হয় তার আন্ডারে, তার সুপারভিশনে কি কাজ করেছে, বা একাডেমিক হলে তার আন্ডারে কি একাডেমিক কাজ করেছে সেগুলো নিয়ে আসলে লিখবে। জি জি। সো এরপরে থার্ড কোয়েশ্চেন হচ্ছে explain how you think applicant is suitable for European Masters in Public Health Europa Health Plus program. সো এখানে আপনার রেফারি লিখবে যে তিনি কিভাবে, কেন মনে করেন যে আপনার এই স্কলারশিপটা পাওয়া উচিত। বেসিক্যালি আপনার কি ক্যাপাবিলিটিস আছে এই স্কলারশিপটা পাওয়ার, এবং কিভাবে এই স্কলারশিপ বা এই প্রোগ্রামের সাবজেক্টগুলা আপনার সাথে কানেক্টেড, আপনার প্রিভিয়াস ওয়ার্ক এবং আপনার একাডেমিক ক্যারিয়ারের সাথে এটা কানেক্টেড। এটাই সে একটু গুছিয়ে কনসাইজ করে লিখবেন। এবং এগুলা ছাড়াও সে যদি আরো কিছু লিখতে চায় যেটা হয়তো এই 3টা কোশ্চেনে কভার হচ্ছে না, সে এখানে আলাদা আরেকটা বক্স আছে যেটাতে সে চাইলে লিখতে পারে। তো এর ক্ষেত্রে মানে কত ওয়ার্ড লিমিটের ভিতরে লিখলে ভালো হয়? কারণ এখানে কোনো ওয়ার্ড লিমিট দেয়া নেই। সো আমরা 100 ওয়ার্ডস অর 500 ওয়ার্ডস, এরকম কি কোনো লিমিটেশন আছে কিনা? আই থিংক it would be better to keep it between 150 থেকে 200 ওয়ার্ড। এটা যত কনসাইজ করে সুন্দর করে গুছিয়ে লেখা যাবে, আই থিংক দ্যাট ইজ বেটার। কারণ আপনার রেফারি আসলে তো আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোশ্চেনগুলো হয়তো আপনাকেই লিখতে হবে, আপনাকে এগুলোর অ্যান্সার আপনার রেফারিকে গুছিয়ে দিতে হবে। তো আপনি যত ছোট করে গুছিয়ে সুন্দর করে দিবেন, আপনার রেফারির জন্য সেটা লেখা তত ইজি হবে। তবে একেবারে ছোট হলেও হবে না, মানে যেটা আসলে খুব বেশি একটা আপনাকে প্রেজেন্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে যাতে এত ছোট না হয়। জি। তাহলে মোটামুটি এই হলো আমাদের যে রেফারেন্স, এরকম রেফারেন্স আমাদের দেয়া লাগবে। তো আমরা রেফারেন্সের এই পর্বটা এখানে শেষ করি। আমরা এরপরে চলে যাই যে আমাদের ইউরোপাস ফরম্যাটে যে সিভিটা আসলে কিরকম দেখতে হয় বা কিভাবে বানাবো, এটা একটু নিয়ে আলোচনা করতে।
আপনার ইরাসমাসের যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করলে আপনাকে একটা সিভি আপলোড করতে হয়, এবং সেই সিভিটা হতে হয় ইউরোপাস ফরম্যাট বলে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে। সো ইউরোপাস ফরম্যাটটা হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের প্রোভাইড করা একটা ফরম্যাট। আমি যদি দেখাই তো আপনাদেরকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমি যদি গুগলে সার্চ দেই, তাহলে আমি ইউরোপাস ফরম্যাট সিভি লিখে যদি আমি সার্চ দিই, আমি একটা ওয়েবসাইট পেয়ে যাব যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের। সেখানে ক্লিক করে রেজিস্টার করে দেন আমি একটা সিভি ক্রিয়েট করতে পারবো। সাইন আপ এন্ড দেন সাইন ইন করে তারপর আমি এখানে সাইন আপ করে দেন সাইন ইন করে জি আমি একটা সিভি ক্রিয়েট করতে পারবো। যেমন এটা হচ্ছে আমি একদম ফ্রেশ আপনাদেরকে যদি দেখাই যে আমি কিভাবে সিভি ক্রিয়েট করতে পারি। স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি, এটা আপনি আপনার এক্সিস্টিং সিভিও আপলোড করতে পারেন, যেখান থেকে ওরা হলো কিছু জিনিস নিয়ে নিবে, মানে যেগুলো নিতে পারবে সেগুলো নিবে। অর আপনি একদম ফ্রেশ শুরু করতে পারেন। আমরা একদম ফ্রেশ যেতে পারি যে ক্রিয়েট আ প্রোফাইল। সো এখানে আপনাকে বেসিক্যালি 4টা সেকশনে লিখতে হবে: পার্সোনাল ইনফরমেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আর পার্সোনাল স্কিলস। সো পার্সোনাল ইনফরমেশনে আপনার অ্যাজ ইউজুয়াল আপনি কোন ল্যাঙ্গুয়েজে করতেছেন, ইংলিশ, তারপর ডেট, নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, যেগুলো ন্যাচারালি থাকে সব ধরনের ফর্মে, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, দেন আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই। দেন যদি আমরা নেক্সট ইয়েতে চলে যাই, ওকে, এটা ফিল আপ না করে আপনি হয়তো যেতে পারবেন না, মানে ম্যান্ডেটরি ফিল্ড গুলো কিছু একটা দিয়ে আমরা পরের স্টেপে চলে যাই। জি, ওকে, এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনি আপনার প্রিভিয়াস ওয়ার্ক যদি থাকে সেটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, যে আপনি কোথায় কাজ করেছেন সেটার নাম, এমপ্লয়ার, সিটি, কোন কান্ট্রি, দেন কবে থেকে কবে কাজ করেছেন, এবং এখানে আপনি লিখবেন কি কি রেসপন্সিবিলিটিস আপনার ছিল। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কয়েকটা জায়গায় কাজ করে থাকেন, আপনার যদি 4-5 বছরের এক্সপিরিয়েন্স বা যে কোনো কয়েকটা জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, আপনি অ্যাড নিউ দিয়ে নতুন এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। সেম ফরম্যাট, জাস্ট নতুন এক্সপিরিয়েন্স অ্যাড হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশন এবং ট্রেনিং। এডুকেশন কোয়ালিফিকেশনে সেম, আপনি আপনার কোয়ালিফিকেশন লিখবেন। যদি ডাক্তার হয় সে কোয়ালিফিকেশন এমবিবিএস লিখবে, বিডিএস লিখতে পারে, বা বিএসসি, যেটা করেছে। সো তারপরে অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন থেকে আপনি করেছেন, দেন সেই অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে লেভেল ইন ইকিউএফ, মানে আপনি কোন ইয়েতে পাস করেছেন বা কিভাবে আপনাদের গ্রেডিং হয়, এটা আপনাকে দেখে নিতে হবে। আপনার এটা হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমের সাথে আসলে আপনার ইয়েটা মানে কিভাবে কানেক্ট করে, বাট এটা ম্যান্ডেটরি ফর্ম না, কারণ আমাদের সাথে এটা আসলে কানেক্ট ওইভাবে করে না। আমাদের গ্রেডিং ফর্মেট আর ইউরোপিয়ান ফর্মেট সেম না, সো ইটস নট ম্যান্ডেটরি। কোন সিটি, কোন শহর, দেন কবে থেকে কবে, আর হচ্ছে এই তো। এখন এখানে আরেকটা অপশন আছে অনগোয়িং এর। যদি আপনি এখনো পাস করে না থাকেন, কিন্তু ধরেন আপনি আপনার ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছেন, আপনি এখানে অনগোয়িং দিতে পারেন, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল সিভির ক্ষেত্রে। আচ্ছা, এরপর আপনি সেম ওয়েতে নতুন এডুকেশন এবং ট্রেনিং এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, যেভাবে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে করেছি। দেন নেক্সট পার্সোনাল স্কিলস সেকশনে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং কি, সাথে আপনি যদি আর কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, যেমন আমরা সবাই মোটামুটি ইংলিশ পারি, সো আপনার আইএলটিএস আছে, আইএলটিএস স্কোর সহ আপনি আইএলটিএস ইংলিশের লেভেলটা দিবেন এখানে। সাথে যদি আপনি আরও কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেটা আপনি অ্যাড করবেন। এরপরে হচ্ছে ডিজিটাল স্কিলের ক্ষেত্রে দেখেন এই যে এখানে কিছু স্কিল অ্যাড করাই আছে, মানে অ্যাড ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে।
সো আপনি এখানে সার্চ করেও পাবেন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, যেটা যেটা যেরকম আছে মানে আপনি ড্র্যাগ এন্ড অ্যাড ড্রপ, করতে পারবেন। ড্র্যাগ এন্ড ড্রপ হ্যাঁ, করে ড্র্যাগ আমরা এন্ড ড্রপ, যেগুলো ইয়েস যেগুলো অ্যাড করবো আর কি। ইয়েস। আপনি যে ধরনের কাজ যেগুলোতে আপনি পারেন, এছাড়াও আপনি এখানে সার্চ করেও বের করতে পারবেন। এছাড়া যদি আপনি আরো কিছু স্কিলস থাকে আপনার, সেগুলো আপনি এখানে টাইপ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবেন। দেন আপনি যখন ক্রিয়েট দিবেন তখন আপনার একটা সিভি ক্রিয়েট হবে। জাস্ট আচ্ছা, আমার এখান থেকেই। জি, সরি টু ইন্টারাপ্ট, আমার একটা কোয়ারি ছিল। এরকম প্রশ্ন আসলে কিছু ক্ষেত্রে আসে যে একদমই ফ্রেশার হয়তো, যেমন এডুকেশন আপনি বললেন যে অনগোয়িং দিয়ে করা যায়। তো সাপোজ একজন স্টুডেন্ট অনগোয়িং, এখনো পড়াশোনা শেষ হয়নি এবং সে এখনো প্রফেশনাল লাইফে জয়েন করেনি বা এখনো ওরকম কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়নি, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এই ঘরগুলোতে আসলে কি দিবে, বা আদৌ ওই ফরম্যাটটা পূরণ করতেই হবে কিনা, বা এটা এটা বাদ দিয়ে কি সিভি তৈরি করা যাবে কিনা, বা যদি দেওয়াই লাগে সেক্ষেত্রে কি দিবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সেগমেন্টে? সেক্ষেত্রে তার যদি ভলান্টারি এক্সপিরিয়েন্স থাকে, সে ভলান্টারি এক্সপিরিয়েন্স দিবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক ইয়েতে। এবং আই থিঙ্ক এটা ছাড়াই আপনি ফিল আপ করতে পারবেন, কারণ দেখেন আমরা তো ওয়ার্ক ইয়েতে কিছুই কোনোটাতেই কিছু দেইনি, এখানে কোনোটাই ম্যান্ডেটরি ফিল্ড না। সো এটা স্কিপ করে সে বাকিগুলো দিতে পারবে। বাট আমার মনে হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তার যদি ভলান্টারি এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো সে এখানে দেওয়াটা বেটার, যতদিন তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স না হচ্ছে। মানে যত আসলে যা থাকে সেটাকে অবশ্যই দেওয়া উচিত, মানে একদম না থাকলে কিছু করার নেই, বাট যাদের যাদের আছে সেটা প্রফেশনাল হোক সেটা ভলান্টারি হোক, অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সেগমেন্টে অ্যাড করা উচিত। তো এই হলো আমাদের আসলে মোটামুটি ছিল আমাদের ইউরোপাস ফরম্যাট সিভি, তাই তো? জি জি, আপনি সরি আপনি বলছিলেন। না না, এখানে এই যে আপনার কোশ্চেনের অ্যান্সারটা এখানেও আছে, দেখেন যে ইউ ক্যান ইনক্লুড পেইড ওয়ার্ক, ভলান্টারি, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, দেন ফ্রিল্যান্সিং এন্ড আদার অ্যাক্টিভিটিস। সো ওকে, সো ক্রিয়েট দেওয়ার পরে আমাদের একটা ফরম্যাট তৈরি হবে যেটা আমরা ডাউনলোড করতে পারবো এবং ওটা আমরা ওই আমাদের যেই পোর্টালে, অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করতে পারবো, তাই তো? জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আসলে রেফারি কিরকম ফরম্যাটে তার ফর্মটা পাবে সেটা দেখলাম, আমরা সিভি ফরম্যাটটা দেখলাম। এখন যদি আমাদের আরেকটা জিনিসের কোয়ারি ছিল, যেটা আসলে অনেকেই প্রশ্ন করে, ইউরোপা হেলথের জন্য বা বিশেষ করে ইউরাসমাস মুন্ডাসের জন্য কিভাবে আসলে মোটিভেশন লেটারটা লেখা উচিত বা কিভাবে লিখলে ভালো হয়, এই নিয়ে যদি একটা জেনারেল একটা গাইডলাইন দিতে না। আচ্ছা, মোটিভেশন লেটারটা আসলে অনেকেই বলে এবং আমারও কাছেও মনে হয় এটা হচ্ছে আপনার লাইফের গল্প। আপনি কিভাবে আপনার কাজগুলা, আপনার ভিশনগুলাকে আপনি কনসাইজ করে একটা একটা ওয়ার্ড লিমিটের মধ্যে লিখবেন, এটাই হচ্ছে মোটিভেশন লেটার। সো আমার কাছে মনে হয় যে এটা লেখার জন্য ফার্স্ট আপনাকে মানে আমি যেই প্যাটার্নে বা আমার কাছে যে প্যাটার্নটা পছন্দ মানে পছন্দনীয় মনে হয়, সেটা হচ্ছে যে আপনি কি কাজ করেছেন, এখন কি করছেন এবং ভবিষ্যতে আপনি কি করতে চান, তিনটা জিনিসকে কানেক্ট করা। সে সাপোজ আমি মেডিকেলে পড়েছি, আমি ডাক্তার, আমি এরপরে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি। সো আমি ক্যাম্পের বা পাবলিক হেলথের ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করছি, যেখানে আমি অ্যাজ আ ডক্টরই কাজ করছি, সেখানে আমি আমার মেডিকেল হেলথের নলেজগুলোকে কাজে লাগাচ্ছি। এবং ভবিষ্যতে আমি ধরেন অর্গানাইজেশনাল কোনো পর্যায়ে, একটা বড় অর্গানাইজেশনাল পর্যায়ের হেড অফিসে বসতে চাই, যেখান থেকে আসলে ইমার্জেন্সির প্ল্যানিংগুলো হয়, হেলথ সেক্টরের প্ল্যানিং হয়। সো আমার দেখেন তিনটা জিনিস কানেক্টেড। আমি একজন ডাক্তার, আমি একটা ক্যাম্পে কাজ করছি যেখানে আমি আমার মেডিকেল নলেজ কাজে লাগাচ্ছি, এবং ফার্দার আমি আমার মেডিকেল নলেজ কাজে লাগিয়ে ফার্দার এই যারা ডিজাস্টারে আছে, যে মানুষগুলো ডিজাস্টারে আছে তাদেরকে হেল্প করতে চাচ্ছি। সো আমার তিনটা জিনিস খুবই কোহেরেন্ট, মানে একটার সাথে একটা কানেক্টেড। সো নিজের লাইফটাকে আমি কানেক্ট কিভাবে করব, প্রেজেন্ট কিভাবে করব, এটাই মূলত। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে মেইন ইয়েতে। তো আমি যেভাবে আসলে যদি আরো মানে একদম পয়েন্ট টু পয়েন্ট বলি, যে ইন্ট্রোডাকশনে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন। জেনারেলি
আমরা চেষ্টা করবেন যে মোটিভেশন লেটারগুলো খুব বড় না করতে। 500 to 800 ওয়ার্ড ইজ মোর দেন এনাফ যদি আপনি গুছিয়ে লিখতে পারেন। সো চেষ্টা করেন যে মোর লাইক 500 to 800 ওয়ার্ড। যদি কোথাও ওয়ার্ড লিমিট বেশি থাকে বা বেশি চাই, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট মোর অর লেস 500 to 800 ওয়ার্ড ইজ গুড টু গো। ইন জেনারেল ইন্ট্রোডাকশনে আপনি এক্স্যাক্টলি ইন জেনারেল। সো ইন্ট্রোডাকশনে আপনি শুরু করতে পারেন যে আপনার কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এবং আপনি কি কারেন্ট পজিশনে কাজ করছেন। জাস্ট আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন যে আপনি এই কাজ, আপনার ব্যাকগ্রাউন্ড এইটা এবং রাইট নাও আপনি এই ধরনের কাজ করছেন। দেন আপনি পরের নেক্সট প্যারাগ্রাফে আপনি চলে যেতে পারেন যেখানে আপনি হাইলাইট করবেন যে আপনার একটা যে কোনো একটা আপনার পুরো ক্যারিয়ারের একটা ইম্প্যাক্টফুল ইভেন্ট আপনি হাইলাইট করতে পারেন যে এই ইভেন্ট আপনাকে কি কি শিখিয়েছে, বা আপনি 2-3টা ইভেন্টের কথা বলতে পারেন বা 2-3টা ইনসিডেন্টের কথা বলতে পারেন যে ইনসিডেন্টের কারণে আপনি আসলে মোর মোটিভেটেড হয়েছেন বা মোর ইন্সপায়ার্ড ফিল করেছেন এই ক্যারিয়ারে আসার জন্য। দেন আপনি ক্লিয়ারলি আপনার মোটিভেশনের সাথে আপনার পড়ালেখা এবং আপনার ফার্দার গোল তিনটাকে কানেক্ট করবেন যে আপনার কিভাবে আপনার পড়ালেখার সাথে আপনার রাইট নাও রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জগুলা কানেক্টেড। আমি যে সাবজেক্টে পড়তে চাচ্ছি বা যে প্রোগ্রাম পড়তে যাচ্ছি সেটার সাথে আমার ক্যারিয়ার পাথটা কিভাবে আসলে কোরিলেট করে, কিভাবে অ্যালাইন করে সেটা লিখব। এক্স্যাক্টলি। অ্যাট দ্য সেম টাইম এই আপনার ক্যারিয়ার পাথটা কিভাবে ওয়ার্ল্ডের মানে রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জগুলোকে মিট করতেছে। যেমন আমি যদি বলি যে আমি একজন ডাক্তার এবং আমি ফার্দার এর পরের মানে আমার এই মাস্টার্স করার পরে আমি আসলে এরপরে আবার ফিল্ডে গিয়ে আবার কাজ করতে চাই। কাদের জন্য কাজ করতে চাই? এই যেসব মানুষ যারা ডিজাস্টার কবলিত এলাকায় আছে তাদের জন্যই আমি কাজ করতে চাই। সো আমার পড়াশোনাটা এবং আমার কারেন্ট এডুকেশন, আমার কারেন্ট স্কিলস গুলোকে আমি কানেক্ট করছি টুয়ার্ডস রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। দেন এরপরে আপনি আপনার ফার্দার এক্সপিরিয়েন্সগুলো এবং ভলান্টারি ওয়ার্ক এবং কি ধরনের ট্রেনিং আপনার আছে সেগুলোকে এমফাসাইজ করতে পারেন যে আপনার এই ট্রেনিংগুলো আপনাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার গোলের দিকে। এবং এরপরে আপনি এক্সপ্লেন করবেন যে কিভাবে এই প্রোগ্রামটা আপনাকে আপনার গোলে হেল্প করবে পৌঁছাতে। আপনি একটা প্রোগ্রাম বা এই ইনস্টিটিউশন বোথ, মানে আমি যে ভার্সিটির আন্ডারে পড়তে যাচ্ছি ইউনিভার্সিটি এবং একই সাথে সেই যে কোর্সটা সেটা আমাকে কিভাবে হেল্প করবে আমার ফিউচার ক্যারিয়ার পাথে বা আমার প্যাশনটাকে অ্যাচিভ করার জন্য, সেটাই নিয়ে আমরা এক্সপ্লেন করব। দ্যাটস ইট। And then to conclude with a positive feedback or positive mindset. পজিটিভ মাইন্ডসেট যে আমি এটা, তবে এটা মানে আমি অনেকের কাছে এটা দেখেছি যে অনেকে চিন্তা করে যে লাস্ট ইয়েতে গিয়ে বলে আমি ওয়ার্ল্ড চেঞ্জ করে ফেলবো, আমি এটা করব। দিস ইজ অ্যাকচুয়ালি নট ভেরি রিয়েলিস্টিক। মানে কনক্লুশনটা হতে হবে প্র্যাকটিক্যাল, মানে আমার গোল অনেক বড় হতে পারে, ড্রিম অনেক বড় হতে পারে, বাট সেটাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়। মানে আমি আগামী 5 বছরের ভিতরে মঙ্গল গ্রহে পা রাখবো এরকম ম্যাসিভ স্বপ্ন থাকতে পারে, বাট সেটাকে একটু আমাকে কনসাইজ ওয়েতে অপটিমাইজড লেভেলে নিয়ে আসতে ভেঙে ভেঙে বলতে হবে যে আপনি কিভাবে মঙ্গল গ্রহে পা রাখবো 5 বছর যাবেন। হ্যাঁ, মানে আমাকে বোঝাতে হবে যে দিস ওয়ে এন্ড দ্যাট ওয়ে আমি এই থ্রু এই পাথগুলোতে যে আমি এখানে যেতে পারি। সো যে সেটা যদি কানেক্ট করা যায় অবশ্যই সম্ভব। 5 বছরের ভিতরে আপনি মঙ্গল গ্রহে পা রাখতেই পারেন, আশা করি রাখবেন। তো এটা আসলে মূলত এভাবেই আমরা মোটিভেশন লেটার লিখবো। তো অডিয়েন্স যারা এখনো এই ভিডিওটা, এত বড় ভিডিও এখন পর্যন্ত পুরোটা শুনছেন তাদের জন্য যে আমার এই চ্যানেলেই জেনারেল এসওপি আসলে কিভাবে লেখা হয় এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আর ডক্টর নাওমি এখন কিন্তু আপনাদের স্পেসিফিক ভাবে বলে দিল যে ইউরোপ পাভেলতে বা যে ইরাসমাস মুন্ডাসের জন্য কিভাবে আসলে মোটিভেশন লেটারটা লেখা লাগে সেটা। তো আমরা আজকের পর্বটা আমরা আজকে আর লেংদি করব না। তো আমরা মূলত আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম। একটা হলো যে আমাদের রেফারি কি ধরনের ফরম্যাটটা পাবে, সেটা কিভাবে লিখবে। এরপরে আমরা ইউরোপাস ফরম্যাটে সিভি কিভাবে তৈরি করব, কি কি ইনক্লুড করব, কি কি এক্সক্লুড করব,
এবং একই সাথে সবার শেষে আমরা জানলাম যে মোটিভেশন লেটারের কি কি জিনিস ইনক্লুড করা উচিত, কিভাবে কোনটার পরে কোনটা আমরা লিখবো, সেই জিনিসগুলো একটা ভেগ একটা জেনারেল একটা গাইডলাইন। তো ধন্যবাদ ডক্টর নাওমি। আশা করি পরের পর্বে আবার আপনার সাথে আবার দেখা হবে এবং আমরা পরে আরেকটি প্রোগ্রামে অ্যাপ্লাই নিয়ে হয়তো আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।